অবশ্যই আপনাকে বলবো পাখি ভালো করে পুষুন, কারণ আজ থেকে আমি পাখিকে জীবন রক্ষা করতে পারছি বহুত মানে ভাগ্যের ব্যাপার আর কি। কারণ আজ একটা ঢামনা সাপ আমার পাখিকে আক্রমণ করেছিল, কিন্তু যে আমার খাঁচা আছে সেই খাঁচা আর কি ঢুকতে পারে নাই। তো অনেক বড় সাপটা, তো অবশ্যই আপনারা দেখাবো। তো আপনারা যে পাখি সেট আপ করবে সেটা অবশ্যই আপনারা ভালো করে করবে, আর পুরো নেট দিয়ে করবেন, একটু যেন ফাঁক আর না থাকে, বুঝতে পারলেন। আর বেটাকে অবশ্যই মারি দিয়েছি, কারণ আমার যে ঘরটা আছে সেই ঘরটা আর কি চুটা চালা আছে, তারপর ঘর আছে। তো আমরা চুটা চালার পর আমরা আর কি ঘুমাই। আর মহিলা চালাটা উপরটা আছে, উপরটা পাখি থেকে থাকে, আর নিচে রান্না বান্না বা অপোজিট সাইডটা একটু ছাউল থাকে আর কি। তো এত ভিতর আর কি সাপটা পাখির ছেনে ঢুকে দিয়েছে। তো অবশ্যই বলবো এটা আমার দোষ, বড় সাপ। কারণ পাখি যদি আপনাকে পুষতে যান তো পাখি বাহারেই আর কি পোষাটাই ভালো, বেটার। মানে পাখির জন্য একটা পার্সোনাল একটা ঘর চাই, সেই ঘরে পালন করলে ভালো। কারণ অবশ্যই আপনারও আপনি নিরাপদ থাকবেন, আপনার পাখি নিরাপদ থাকবে আর কি। তো দেখবে অবশ্যই এটাও দেখবে যে পায়রা টং বা এগুলাই সাপ, খড়ির সাপ অবশ্যই পাওয়া যায়, কিন্তু এটা একটা আজকে আমারও দুটো ধধক করছে এই জন্যে যে হয়তো কিছু পর্যায়ে কীভাবে ঘুমাবো রাতে, এইরকম একটা জিনিস দেখার পর রাতে আর কি ঘুমো হবে না। এত বড় সাপ একটা, এত বড় সাপটা দেখে তো অবশ্যই সাপটাকে মারবার আমার কি মনটা ছিল না, কিন্তু দেখো অত বড় সাপটাকে কীভাবে না মারলে সাপটা তো আমি বাইরেও করতে পারছি নি ওই অত ভিতর থেকে। তার জন্য কেউ মারলে আপনারা অবশ্যই কোনো মনে করবেন না, কারণ আমি অত ভেতরে কীভাবে মারবো। আর অবশ্যই এটা একটা ঢামনা সাপ, কেউ রেস্কিউ করতে আসবে না, অন্য কোনো সাপ হলেও চলে আসতো, কিন্তু এটা ঢামনা সাপের জন্য অবশ্যই কেউ আসবে না। তো সাপটাকে আমি এখানে মারে, আর সাপটা এই একটা টিলা আছে, টিলাটা ফাঁক করে দিয়ে দিয়েছি। এবার যে আসবে তো ভয় খেয়ে যাবে, সাপ বলে চিৎকার করবে। কারণ সাপটার যে মুডটা আছে, মুডটা ভিতর করে দিয়েছি, আর বাঘের শরীরটা ভাড়া করে দিয়েছি। তো দেখবো অনেকে এখানকে অনেকে মাংস আসে, বাসনা করতে আসে, অনেক কিছু করতে আসে, তো ওরা পুরো ভয় খেয়ে যাবে। আর সবাই বলবে যে সাপ আছে টিলাটায় কী করছে, মুটা ভিতরে আছে বলে, আর কিছু বাহার আছে বলবে। তো এটাই অবশ্য দেখবো। অবশ্যই আপনাকে আমি বলবো এটাই যে পাখি থেকে ভালো করে পুষবেন, কারণ দেখতে পাচ্ছি এরকম একটা কবই বাঁচানোর ব্যাপার, অন্য কোনো সাপ চলে এলে অনেক কিছু আর কি হয়তো। তো এটাই বলবো যে আপনারা অবশ্যই ভালো করে পুষুন, আর এই সাপ থেকে সতর্ক থাকুন।